আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে রুটি আর লুচি। মিষ্টি কুমড়া দিয়ে যে এত স্বাদের একটা জিনিস তৈরি করা যায় সেটা জানতামই না। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি কয়েক টুকরো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা ধুয়ে আমি এবার সেদ্ধ করে নিব। তো প্রথমেই আমি মিষ্টি কুমড়ার ভেতরে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব গুড়। গুড়টা যাতে মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিব না, 1 চামচের মতো দিলেই যথেষ্ট। মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন মিষ্টি কুমড়াটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে ছোট ছোট করে নিচ্ছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ময়দা, নিয়েছি চালের আটা আর নিয়েছি সুজি। এবারে অল্প অল্প করে মিষ্টি কুমড়াটা নিয়ে খুব সুন্দরভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবেই ব্যাটারটাকে বানিয়ে নিব। দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণে রুটিটা বানাতে খুব সুবিধা হবে আর খেতেও খুব ভালো হয়। আর লুচিটা যে বানাবো, লুচিটা যাতে অনেকক্ষণ ধরে নরম থাকে এই জন্য আমরা তেলটা বেশি ব্যবহার করি। দেখুন আমার আটার ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটি মেজারমেন্ট আসবে। এবারে রুটিগুলো বানিয়ে নিব। অল্প অল্প করে লেচি কেটে একদমই রুটির শেপে খুব ভালোভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। একটু ভিন্ন স্বাদের রুটি বানানোর জন্যই আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে দেখাচ্ছি। আর কেউ খেলে বুঝতেই পারবে না যেটা মিষ্টি কুমড়া দিয়ে বানানো, এতটাই স্বাদ হবে। যেহেতু মিষ্টি কুমড়াটাকে একটু গুড় দিয়ে নিয়ে নিয়েছি, এই কারণে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, খুবই ভালো লাগবে খেতে। একবার এভাবে বানিয়ে নেবেন, সবার পছন্দ হবে। এভাবেই সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে লেচি কেটে একদমই পাতলা পাতলা করে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। এগুলো আমি তেলে ভাজবো, লুচি তৈরি করব। একদমই পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে লুচিগুলো। রুটিগুলো আমি একটি তাওয়ায় সেঁকে নিব। যারা রুটিটা একদমই অপছন্দ করেন বা বাচ্চারা অনেক সময় রুটি খেতে পছন্দ করে না, তাদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে এভাবে রুটি বানিয়ে নিলে তারা খুব স্বাদ করে খাবে, পছন্দও করবে খুব।
এবারে লুচিগুলো ভেজে নিব। একদমই ডুবো তেলে লুচিগুলো ভাজতে হবে, এই জন্য আমি সবসময় ছোট কড়াই ব্যবহার করি, কারণ ছোট কড়াইতে ডুবো তেলে লুচিগুলো ভাজা যায়, অল্প তেলে ভাজা যায়। এই তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এভাবে বানিয়ে নেবেন, আমার কাছে মনে হয় রুটির চাইতে লুচিটা বেশি স্বাদের হয়েছে। সবাই বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে।